অথচ আমাকে ভাগ্যে কি লেখা? কি আছে ভাগ্যে ওসব কথা জাগে। খুব কম লোকই এমন সহজ কথাটা বলতে পারেন, কারণ তারা ভাগ্যের উপর নির্ভরশীল। তাই ভবিষ্যৎ নিয়ে সংশয় এবং সংশয় থেকে ভয়, এবং এই ভয় এবং সংশয় আমরা অনেক কিছুতেই পাই। যেমন সাপ। সাপ শুনলেই বাপরে বাপ বলে লাফ ঝাঁপ দেন না এমন মানুষ খুব কমই আছেন। কম হলেও এর ব্যতিক্রম রয়েছে, যিনি সাপকে অভিশাপ মনে না করে লোকালয়ে সাপের খবর শুনলেই সেখানে ছুটে যান, কৌশলে সাপটিকে ধরেন এবং জঙ্গলে নিয়ে অবমুক্ত করেন। আর এই যুবকের নাম হচ্ছে রবিন। রবিন, যার পুরো নাম ফজলে রাব্বি, তবে রবিন নামে তিনি সবার কাছে পরিচিত। সৃষ্টিতে যত পশু পাখি তরুলতা আছে তার সবকিছুই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয়। কিন্তু সাপের কথা শুনলেই সবাই ভয় পান, কেউ বা ছুটে পালান, কেউ বা সাপটিকে না মারা পর্যন্ত ক্ষান্ত হন না। এখানেই রবিনের আপত্তি। জঙ্গলে বসবাস করা সুস্থ সাপ নিয়ে রবিনের কোনো চিন্তা নেই, কিন্তু লোকালয়ে বা কোনো ঘরে সাপ ঢুকে পড়লেই ডাক পড়ে রবিনের। রবিনও তাদের ডাকে সাড়া দিয়ে ছুটে যায় সাপ ধরতে। পর্দায় দেখতে পাচ্ছেন রবিনের কিছু সাপ ধরার চিত্র। রবিন তার নিজস্ব কৌশলে যে কোনো সাপই ধরে ফেলে, তবে লক্ষ্য থাকে কোনোভাবেই সাপটি যেন আঘাত না পায়। সাপ ধরার পর রবিন বুঝতে পারে সাপটি সুস্থ না অসুস্থ, আঘাতপ্রাপ্ত না অক্ষত। সুস্থ এবং অক্ষত হলে সে সাপটিকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়, কিন্তু আঘাত পেলে বা অসুস্থ হলে তৎক্ষণাৎ সে সাপটির চিকিৎসার ব্যবস্থা করে এবং প্রয়োজনে নিজের কাছে কিছুদিন রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তবেই জঙ্গলে নিয়ে অবমুক্ত করে। সাপ নিয়ে সাধারণ মানুষের ভীতি থাকলেও রবিনের কোনো ভীতি নেই। কিন্তু কেন? জানতে চাইলে রবিন বলেন, আমি তো সাপকে ভালোবাসি, ভয় লাগবে কেন? আমাদের মধ্যে সাপ নিয়ে একটি ভীতি কাজ করে, এটা ভুল। সব সাপ বিষধর নয়, মাত্র 30% সাপ বিষাক্ত, আর বাকিগুলো নির্বিষ। আমরা অতি ভয়ে মারতে যাই বলেই তারা তেড়ে আসে। রবিন বর্তমানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এই সাপ নিয়ে রবিনের রয়েছে অনেক স্বপ্ন। সাপ নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একটি রেস্কিউ সেন্টার করতে চাই, যেখানে আমরা বিভিন্ন খান থেকে ঝুঁকিপূর্ণ সাপ উদ্ধার করে আমরা এখানে পুনর্বাসনের ব্যবস্থা করব। আর যদি অসুস্থ হয় সেটা আমরা সেবা দেবো এবং একটা সময় পরে আমরা ছেড়ে দেবো। আসলে সাপ যে শুধু ক্ষতি করে তা না, সাপ প্রকৃতির অনেক উপকার করে। আমাদের দেশে কৃষি নির্ভরশীল একটা দেশ, কৃষির সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সেটা হচ্ছে ইঁদুর, আর সেই ইঁদুর নিধন করে হচ্ছে সাপ, অর্থাৎ একটা ইকো ব্যালেন্স। তো সাপ ইঁদুর খেয়ে ইঁদুর নাশ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় রবিনের এই কার্যক্রমকে আমরা অভিনন্দন জানাই। তবে শুধু সাপই নয়, বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে বন্যপ্রাণী ধরা বা সংরক্ষণ করার ব্যাপারে সরকারি বিধিমালা কি জানতে চেয়েছিলাম প্রধান বন সংরক্ষক জনাব ইউনুস আলীর কাছে। 2012 সালে একটি কম্প্রিহেন্সিভ আইন তৈরি হয়েছে, সেটি হলো বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রতিরক্ষা আইন 2012। এই আইনের আওতায় প্রায় 25টি বিধিমালা আমরা এখন তৈরি করছি, এবং সেই বিধিমালা তৈরি করার পরে আমরা দেখব যে বেসরকারি বা ব্যক্তিগত পর্যায়ে এর খামার, যেমন রেস্কিউ সেন্টার, হরিণ পালনের খামার, তারপর সাপ পালনের খামার, এগুলি আমরা ওই বিধিমালায় ব্যাপকভাবে সুযোগ রাখব, যাতে দেশের উন্নয়নে এবং প্রকৃতি সংরক্ষণে মানে বেসরকারি উদ্যোগকেও আমরা উৎসাহিত করব, যাতে আমাদের এই প্রাকৃতিক সম্পদ মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। অনেক কিছুরই